আমরা অনেক জিনিস অনেক সময় বুঝি না। সব জিনিসের উপরে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। যেমন মনে করেন আমরা কোনো ছেলেও নাই মেয়েও নেই। হয়তো এমনও হইতে পারে আপনার ছেলে মেয়ে থাকলে সংসারে দুর্গতি কষ্ট মুসিবত বাড়ত, এই জন্য হয়তো আপনার ছেলে মেয়ে নাই। আবার কেহর 10-12টা ছেলে মেয়ে আছে, অতর ভাগ্য ভালো, 10-12টা ছেলে মেয়ের উছিলায় হয়তো সে সাইডটা ভাত খাইতে পারে, বা তার একটা নিরাপত্তা হইল, বা তার সুখের দিন হসলো। আসলে তো আল্লাহ আমাদের মঙ্গলের জন্য সব সময় দিন রাত খাটতেই থাকে। দিন রাত খালি বান্দা কেমনি সুখে থাকবে ভালো থাকবে এই কামনাই আল্লাহ পাকের। কেউ অসুখে পড়ে রয়েছে মাসকে মাস, বইতে পারে না, দাঁড়াইতে পারে না, বাথরুমে পর্যন্ত যাইতে পারে না, শুয়ে শুয়ে বাথরুম করে। এই কথার উপরও আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে। কেননা আল্লাহ পাক অনেকের হঠাৎ করে মৃত্যু মুখে পতিত করে। আপনার শুয়ে শুয়ে যে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারতেছেন, ভাই বন্ধু ছেলে মেয়ে সংসার দেখতে পারতেছেন, এটা তো আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া। তারপরে আপনি অন্ততকে দিনের মধ্যে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে পারেন, তাহলে আপনি অনেক সওয়াব কামাইতেছেন। এই জন্য এক রায়াতে আছে, এক লোক 40 বছর ধরে কবরে কোরআন শরীফ পড়তেছে। ওই আল্লাহর ওলি ওই কবরে ফাঁসি দিয়ে যাইতেছিল, তখন উনি কবরের মধ্যে কোরআন শরীফ পড়ার শব্দ শুনিয়া বলল সুবহানাল্লাহ। ওই কবরের ব্যক্তি বলল, ভাই আমার 40 বছরের কোরআন তেলাওয়াত তুমি নিয়ে যাও, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহটাকে তুমি আমাকে একবার হলো দিয়া যাও। তাহলে কি বোঝা গেল যে মারার পরে আপনি যত ইবাদত বন্দেগিরি আল্লাহর কাছে চাইয়া নিবেন যদি করতে পারেন, ওইটার কোনো মূল্য নাই। কিন্তু আপনি পড়তেছেন, কিন্তু দুনিয়াতে থাকতে একবার কইলেই ওই 40 বছরের থেকে বেশি হয়ে যায়। তো আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সব কিছু দিয়ে রাখছেন পরীক্ষা স্বরূপ। আর দুনিয়াতে পরীক্ষা ক্ষেত্র, এখানে ফাঁস করতে পারলেই তো জান্নাত। এই জন্য ভাই আমরা দুনিয়াতে যে যেই হালতে আছি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করব। যদি এই শুক্রিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে মরার সাথে সাথে জান্নাত দিবেন, তাতে কোনো সন্দেহ নাই।